হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো বিরিয়ানি রেসিপি। টমেটোর এমন সুগন্ধি আর স্বাদ আগে কখনো টের পাইনি। আজকে রান্না করলাম স্পেশাল টমেটো বিরিয়ানি, যার স্বাদ এখনও মুখে লেগে আছে। টেস্ট করে দেখুন, প্রেমে পড়ে যাবেন। আমি তো এটা না খেয়ে পারছি না, তো আমি একটু করে টেস্ট করে ফেললাম। চলুন দেখি কীভাবে রান্না করেছি, আপনাদেরকে দেখাই। তো আমি এখানে নিয়েছি উড়দ ডাল 1 পোয়া, এরপর আমি আধা কেজি নিয়েছি পোলাওর চাল, বা যে কোনো চাল দিতে পারেন, দিয়ে আমি এটা ভালো করে পানি জড়িয়ে রেখেছি। এখন আমি কয়েকটা টমেটো নিয়েছি। টমেটোটা আমি এখন কুচি কুচি করে কেটে নেব। এখন আমি ব্লেন্ডার জারে এটা নিয়ে নিচ্ছি। এখন বিট নিয়েছি, বিটটা আমি এখন কুচি কুচি করে কেটে নিব। বিটটা দিলে টমেটোর কালারটা সুন্দর আসে এবং বিরিয়ানির কালারটাও অনেক সুন্দর আসে, তাই বিটটা আমি এখন একটু কুচি কুচি করে নিচ্ছি, কারণ বিটটা একটু শক্ত, সহজে ব্লেন্ড হতে চাই না। হ্যাঁ বলো। তো আমি ব্লেন্ড করে নিয়েছি একসাথে, দেখতে পাচ্ছেন এরকম কালার এসছে, সুন্দর একটা কালার। এখন আমি এখানে সামান্য আদা এবং রসুন কুচি করে নিচ্ছি, সাথে আমি কাঁচামরিচও কুচি করে নিচ্ছি। এখন সব আমি আবার এখানে একসাথে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। কুচি কুচি করে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো। এখন ধনেপাতা কুচি করে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি টমেটোটা আমি ছোট ছোট করে স্লাইস করে নেব। এটা অনেক হেলদি একটা রাইস। এখন আমি নিয়েছি কারি পাতা সামান্য এবং চীনাবাদাম আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। এরপর শুকনো গোটা লাল মরিচ নিয়েছি, এটাও কুচি কুচি করে নিচ্ছি। এখন চুলার এক পাতিলে আমি সামান্য তেল দিয়েছি 1/3 কাপের মতো। এরপরে আমি সামান্য লবণ দিয়ে চাউল আর ডালগুলা ভেজে নিব। খুব ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে। এরপর আরেকটা পাত্রে আমি সামান্য সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো, দিয়ে টফোগুলা গোল্ডেন ব্রাউন করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। টফোগুলা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে এটা খাওয়ার সময় এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে টফোগুলা ভেজে তুলে নিতে পারেন। আমি এখানে চিকন জিরা দিয়েছি 2 চা চামচের মতো। এরপর আমি এখানে বাদামগুলো দিয়ে দিলাম, এগুলো হালকা করে ভেজে নিচ্ছি একসাথে। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এক সাইড করে, এগুলো সামান্য নরম করে নিচ্ছি আমি। এরপর আমি শুকনো গোটা লাল মরিচগুলোও ভেজে নিচ্ছি। এখন আমি কারি পাতা দিচ্ছি। কারি পাতাগুলো অন্যরকম একটা টেস্ট, খাবারের টেস্ট বাড়িয়ে দেয়, অন্যরকম একটা ঘ্রাণ, বিরিয়ানির টেস্টটা আরও দ্বিগুণ করে দেয় কারি পাতার কারণে। এখন আমি এখানে চাট মশলা দিয়েছি আর শুকনো লাল মরিচ গুঁড়া পাউডার, সামান্য একটু পানি, সব উপকরণ দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি সামান্য লবণ দিয়েছি।
এরপর আমি এখানে টমেটো পিউরিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করে নেব। সামান্য একটু লবণ দেব, ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট রান্না করে নিয়েছি। এরপর আমি ভাজা চাউলের মধ্যে মশলাগুলো সব একসাথে ঢেলে দিব। এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চাউলের সাথে। নেড়ে ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে 1 লিটারের মতো পানি দিচ্ছি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। পানিটা একটু কমে আসলে এখন আমি এর উপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এর উপর আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে দিব, যাতে করে এটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে চতুর্দিক থেকে ভাতগুলো ফুটে ওঠে, কোনো রকম চাল চাল না থাকে। এখন আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব। তো 10 মিনিট রান্না করা হয়ে গেছে মিডিয়াম আছে। এখন আমার বিরিয়ানি রেডি। তো দেখতে পাচ্ছেন টমেটো বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। কতটা সুন্দর একটা কালার এসেছে আর কতটা সুগন্ধি। এর উপর আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এখন তো আমি না খেয়ে পারছি না, আর লোভ সামলাতে পারছি না, আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি। ধন্যবাদ।